হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আমরা। এই তো সকাল সকাল উঠে আজকে সবজি রান্না করব। আর সবজিগুলোকে প্রথমে ভাবতেছিলাম সব সবজিগুলো একসাথে কেটে কাজগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব। সবকিছু গুছিয়ে রাখলে রান্না করতে একদমই সময় লাগে না, তবে আমি একটা বসিয়ে দিয়ে আরেকটা করতে থাকি। তবে আজকে আমি চুলায় ভাত বসিয়ে দিই, দেন আমি এখানে সবজিগুলো কেটে নিতেছিলাম। সবজির মধ্যে এখানে ছিল ফুলকপি আর হচ্ছে বেগুন। আজকে বেগুন দিয়ে ছোট মাছগুলো রান্না করব। আর এখানে ফুলকপিটা এই প্রথমবারই আনা হলো শীতের সবজির মধ্যে, হয়তো বা অনেক দিনই হয়ে গেছে বাজারে উঠছে, বাট আজকে আমরা আনলাম। তো আমি খেতে চেয়েছিলাম, এই জন্য উনি আনছিল। আর ফুলকপিটা আজকে ভাজি করবো, তবে ফুলকপি দিয়ে মাছ রান্না করলেও বেশি ভালো লাগে। তবে আমি কি মাছ দিয়ে রান্না করবো সেটা আর ভেবে পাইতেছিলাম না, এই জন্য ঝটপট ভাবলাম যে রুটি দিয়ে একটা ভাজিও হয়ে যাবে আর ভাত দিয়েও ভাজিটা খাওয়া যাবে। তবে এখন সবজি যা দাম, সবজি কেন আলু পেঁয়াজ সব কিছুরই অনেক দাম। যাই হোক, এখানে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিব, যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব। আর বেগুন দিয়ে কাসকি মাছ রান্না করলে না ভীষণ ভালো লাগে, আর সাথে যদি একটু টমেটো দেওয়া যায়। তবে আজকে টমেটো নাই, টমেটো আনা হয় না প্রায় অনেক দিনই হয়েছে। আমার এদিকে সবগুলো সবজি কাটা হয়ে গেছে, একটু বাকি ছিল। এর মধ্যে দেখি চুলার প্রায় যে ভাতটা বসে রাখছিলাম, ভাতের পানি পড়ে দেখো চুলাটার অবস্থা কি হয়েছে, মানে একদিক দেখতে গেলে অন্যদিক আর হয় না। তো এইদিকে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর অনেকটা ভাতের পানি পড়ে গেছে, ভাতের মার আর কি। তো পরে পুরো চুলাটাই নষ্ট হয়ে গেছে, তো সুন্দর করে ক্লিন করে নিতেছি। চুলা তো খালি পড়ে আছে, যেহেতু আমার সবজিটা কাটা হয়ে গেছে, মানে ফুলকপি ভাজিটা। আমি এদিকে ফুলকপি ভাজিটা বসিয়ে দিব, আর সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেবো। এদিকে আমি কড়াইটাও ধুয়ে নিতেছি, রাত্রে এটা ব্যবহার করছিলাম। আর আমার তো বেশি কড়াই নেই, সেই জন্য উলট পালট করে ব্যবহার করতে হয়, মানে চেঞ্জ করে করে আর কি। তো এদিকে আমি ফুলকপি আর আলুগুলোকে ভিজিয়ে রাখছিলাম, যাতে এটাতে কোনো পোকা থাকলে পোকাগুলো যেন ভেসে ওঠে। আর যেহেতু ফুলকপির পোকাগুলো দেখাও যায় না, অনেকটা ছোট থাকে, তো কতক্ষণ ভিজিয়ে রাখার পর দেন এখন আমি ভালো করে ধুয়ে ভাজিটাও বসিয়ে দিব। আর আজকে একটু ঝামেলা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা যে কেটে রাখছিলাম, পেঁয়াজটা একদমই উঠতেছিল না। নর্মালি পেঁয়াজ ফ্রিজ আমি ডিপি রাখি সবসময়, তবে এই পেঁয়াজগুলোকে আমি কিছুতেই মানে ছুটাইতে পারতেছিলাম না, একেবারে বরফ হয়ে আছে। আসলে এখানে অনেকটি পেঁয়াজ একেবারে গাদা গাদা করে রাখছিলাম, এই জন্য আর কি এমনটা হয়েছে। আর এইদিকে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি, আর ভাজিটার কালারটা না এত সুন্দর হয়েছে, আর খেতেও তো অসাধারণ হয়েছে। আর এমনি তো ফুলকপি সবভাবেই ভালো লাগে, ফুলকপি নিরামিষ রানলে বা ভাজি করলে বা ফুলকপির পাকোড়া বানালে সেটাও খুব ভালো লাগে। সবজির মধ্যে সবচেয়ে ফুলকপি হচ্ছে আমার প্রিয় একটা সবজি। ফুলকপি আমার সব কিছুতেই ভালো লাগে, আর ফুলকপি দিয়ে যে খিচুড়ি রান্না করলে যে কি যে মজা লাগে কি আর বলবো। শীতের সময় যখনই ফুলকপিটা বাজারে ওঠে তখনই সবার আগে কিনে এনে দেন খিচুড়ি দিয়ে রান্না করে খাই। আর ফুলকপি আলু বা টমেটো খিচুড়িতে দিলে এত ভালো লাগে, মানে ফুলকপির কারণে খিচুড়িটা অনেক স্বাদ হয়। আর এখানে ভাজির মধ্যে আমি হালকা একটু পানি দিছি আর একটু হলুদও দিছিলাম, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই ফুলকপি ভাজিটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমন রুটির সাথেও খুব ভালো লাগে। তবে আজকে আমি রুটিও বানাইছি, আর এই ভাজি হলে আমার আর পরোটা লাগে না, রুটি দিয়ে খেতে পারি। আর এই ছোট ছোট মাছগুলো না ভীষণ ভালো লাগে, মাছগুলোকে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর এইদিকে আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিছি। আর এখানে ছিল আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম, তা তো তোমরা দেখছো। আর পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আর সেই ছোট ছোট মাছগুলোকে দিয়ে নিতেছি। এখন আমি হালকা একটু তেল দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব। আর এই ছোট মাছটা সবসময় হাতে মাখিয়ে বসিয়ে দিই, হয়তো বা সবাই হাতে মাখিয়ে বসিয়ে দেয়। আর হাতে মাখিয়ে বসিয়ে দিলে কি যে স্বাদ লাগে। আর এই চচ্চড়িটা না ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তবে আমি এখানে বড় বড় দুইটা কাঁচামরিচ ফেড়ে দিয়েছিলাম, আগে ফেড়ে একবারে দিছি যাতে ঝালটা পুরোপুরি বেরিয়ে আসে। আর হলুদ মরিচও বেশি বেশি করে দিছি, ঝাল ঝাল খেতে ভালো লাগে। যেহেতু আফি খাবে না, তো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো এটা খেতে পারবো। এই ছোট মাছের চচ্চড়িতে যদি টমেটো হতো না তাহলে তো আরো ভালো হতো, তবে টমেটো নাই। তো কি হয়েছে, এই যে এখানে আমি কি দিছি বলো তো, এখানে জলপাইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে, যাতে আমি পরবর্তীতে খেতে পারি। তবে এখান থেকে 2-3 টুকরো উঠে আমি দিয়ে নিছি। আর এই জলপাই দেওয়ার কারণে কিন্তু এই মাছটার স্বাদ আরো বেশি বেড়ে গেছে, মানে তরকারিটা খেতে কি যে ভালো লাগছে কি আর বলবো। রাতের হালকা পাতলা কিছু থালা বাসন ছিল, সেগুলো আমি কি ভালো করে ধুয়ে নিতেছি। আর এখানে আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে, বেগুন আলু মাছ চচ্চড়ি। দেন আমি একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাগুলো প্রায় শুকিয়ে গেছিল, সমস্যা নেই, সেটাই আমি দিয়ে নিছি।